তাহলে y ইকুয়াল টু রুট ওভার x কিউব মাইনাস x কিউব মাইনাস x, এটা কি এইটা গ্রেটার ইকুয়াল 0, এখানে x কমন নিলে x ইনটু x স্কয়ার মাইনাস 1 থাকে, x প্লাস 1 x মাইনাস 1। তাহলে আমরা কোথায় কোথায় হবে এটা, 0 তে প্লাস 1 একটা আর মাইনাস 1 একটা। এই সাইফি জি স্যার। তুমি কি এখনো মনে হচ্ছে যে একটু প্রবলেম আছে, যে স্যার আমার বিন্দুগুলো বসাতে এখন একটু সত্যিকার অর্থে প্রবলেম আছে স্যার? না স্যার এখন নাই। ক্লিয়ার? কিন্তু এখন কোন অংশ থেকে শুরু করব, এখান থেকে দাগ কাটা শুরু করব, ঠিক আছে? এখানে ইয়েস বলবো না নট বলবো এটাকে? ইয়েস। কেন ইয়েস বলবো? কারণ স্যার গ্রেটার দেন আছে যে। ভেরি গুড ভেরি গুড, গ্রেটার দেন হলে এটাকে ইউজফুল ইয়েস বলে ফেলবো। এটা ইয়েস, এটা নট, এটা ইয়েস, এটা নট। তাহলে ডোমেন কত আসতেছে? তোমরা দেখো তোমাদের 19 এম কোড আছে, ঠিক আছে? আমি জানতাম না 19 এর বইয়ের মধ্যে এম কোড আছে, মেইন বইয়ের মধ্যে এম কোড আছে, এবং অনেক বড় করে করা অঙ্কটা, দেখো অনেক বড় করে করা ডোমেন। আমাকে যখন অঙ্কটা একজন দিল, আমি যখন ঠাস করে বলে ফেললাম, বললো কি এত তাড়াতাড়ি কিভাবে বলছেন? আমি তাকে শিখাইনি, এমনিতে রেখে দিছি, বড় করে বইটা বুঝিয়ে দিছি, এটা শিখাইনি। ডোমেন কত? -1 থেকে 0 পর্যন্ত, অর ইকুয়াল, কিন্তু এরা হতে পারবে, অর ইকুয়াল মানে এরা হতে পারবে, অথবা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, 1 টু ইনফিনিটি, 1 টু ইনফিনিটি। আর রেঞ্জ x স্কয়ারের x কিউবের চিহ্ন যদি প্লাস হয়, রেঞ্জ কত? 0 টু ইনফিনিটি। x এর চিহ্ন প্লাস মাইনাস যাই হোক 0 টু ইনফিনিটি, কিন্তু x স্কয়ারের মধ্যে মাইনাস থাকলে একটু প্রবলেম হবে। আমি যদি তোমাকে আবার বুঝাইও দেই কিভাবে 0 টু ইনফিনিটি আসছে, এখানকার সবচেয়ে বড় মান কোনটা? সবচেয়ে বড় মান কিন্তু ইনফিনিটি। ইনফিনিটি বসালে ইনফিনিটি আসবে, ইনফিনিটি বসালে ইনফিনিটি আসবে। আর সবচেয়ে ছোট মান কোনটা তানিম? সবচেয়ে ছোট কোনটা? স্যার মাইনাস ইনফিনিটি। না, মাইনাস ইনফিনিটি আছে নাকি আমাদের পকেটে? আমাদের এই অংশটুকু আছে, শুধু এইটা আছে। তাহলে স্যার -1 হবে। -1 হবে। যদি x স্কয়ারের জন্য হতো, যদি x স্কয়ার ফাংশন থাকতো, আমি 0 কে বলতাম সবচেয়ে ছোট। x স্কয়ার বললে আমি 0 কে দিতাম y এর মান সবচেয়ে ছোট আনার জন্য। যেহেতু x কিউব বিজোড় ঘাত ফাংশন, আমি -1 কে বলবো। -1 দিলে কি আসবে? দেখো 0 চলে আসবে, 0 টু ইনফিনিটি। এটা হচ্ছে লজিক। আমি এখন যেটা বলছি লজিক। আর একটা তো মুখস্থ বলবো যে 0 টু ইনফিনিটি, তো মুখস্থ হইলো স্যার। কেন হচ্ছে আমি কেনটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এই কারণে হচ্ছে 0 টু ইনফিনিটি। বলো কি সমস্যা? এখন কোনো সমস্যা নাই তো? স্যার 0 থেকে স্যার লেস দেন হলে স্যার টি ক্রস এর ওটা একটু দেখাই দেন না। লেস দেন হলে? জি স্যার। এটা জাম্পটা? জি স্যার। আচ্ছা, এটা শেষ তো? এটা শেষ না? শেষ না? জি স্যার, ওটা বুঝছি। আচ্ছা, ধরো x প্লাস 3 x মাইনাস 5 দিলাম। আরেকটা নিব নাকি দুটোই নিব বলো? স্যার হইলে অসুবিধা নেই। আরেকটা নিব না? কত? x প্লাস 100। এত এত বড় দিচ্ছ, দাও। লেস দেন না? তুমি যত বড় দাও এটাই তো -100, তাই না? আমি ওই বোর্ডের বাইরে চলে যাবো? আমি তো বোর্ডের বাইরে যাব না। জি স্যার। -100 -3 +5। ক্লিয়ার? এবার কি করব? এই টুকরাতে একটা সংখ্যা নেও। 5 থেকে বড় কি সংখ্যা আছে? 10 আছে। 10 নিলে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস। -3 আর 5 এর মাঝখানে কি আছে? 0 আছে। 0 নিলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। -100 থেকে -3 এর মধ্যে -4 আছে। -4 নিলে এটা মাইনাস, -4 নিলে এটা মাইনাস, এটা হবে প্লাস। -100 থেকে ছোট নিলে সবগুলো হবে মাইনাস।
এখন তুমি দেখো কোন অংশটার গুণফল মাইনাস আসে, এই অংশের গুণফল কি মাইনাস আসে? না স্যার। এই অংশের গুণফল মাইনাস আসে না, এই অংশ তুমি নিতে পারবা না। এই অংশের গুণফল কি মাইনাস আসে না আসে না? আসে স্যার। আসে, এই অংশ তুমি নিতে পারবা। এই অংশের গুণফল কি চলে আসে? প্লাস চলে আসে, এই অংশ তুমি নিতে পারবা না। এই অংশ কি আছে? মাইনাস, তুমি নিতে পারবা। অর্থাৎ যখন লেস দেন থাকে এইখান থেকে স্টার্ট করবা, এইখান থেকে স্টার্ট করবা, ইয়েস নোটটা এইখান থেকে স্টার্ট হবে, ডান হাত থেকে স্টার্ট হবে, ডান পাশ থেকে স্টার্ট হবে। লেস দেন মানে কি এই পাশ নিব না, তারপরে পাশ নিব, তারপর পাশ নিব না, এরপরটা নিব। কি বলো আশিক? জি স্যার, বুঝছি। ভালো করে জি স্যার। মুছে দিলাম কিন্তু। এবার লেখো, এবার y ইকুয়াল, ওই যে x স্কয়ারের মাঝখানে একটা মাইনাস দিব, y ইকুয়াল টু 4 মাইনাস x স্কয়ার, 4 মাইনাস x স্কয়ার। আমরা কি লিখবো? 4 মাইনাস x স্কয়ার গ্রেটার ইকুয়াল 0, তাই না? 4 মাইনাস x স্কয়ার গ্রেটার ইকুয়াল 0, 4 মাইনাস x স্কয়ার গ্রেটার ইকুয়াল 0। তোমরা যে জাম্পটা ইউজ করবা, জাম্প রুলটা ইউজ করবা, এই জাম্প রুলটা একটা গোপনীয় কথা আছে। গোপনীয় কথা হচ্ছে x স্কয়ার চিহ্ন প্লাস থাকতে হবে, আর তোমার এখানে x স্কয়ার চিহ্ন কি মাইনাস। তুমি এটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও, x স্কয়ার মাইনাস 4 লেস ইকুয়াল 0, x স্কয়ার মাইনাস 4 লেস ইকুয়াল 0। কথা কি বুঝতে পারছো? জি স্যার। নাকি গ্রেটার দিকে লাফালাফি শুরু করে দিবা? না, খবরদার, চেক করবা প্রত্যেক x এর আগে প্লাস আছে কিনা, নাকি কেউ বেমানি করছে। ঠিক আছে? আমাদের সিরাজউদ্দৌলার মতো ভুল করা যাবে না। নবাব সিরাজ যে ভুল করেছিলেন, এই ভুল আমরা এখন আর করতে রাজি না। জানো তো সিরাজের ঘটনা? জি স্যার। তাহলে এই ভুল আমরা করব না। আমরা দেখবো প্রত্যেক x এর আগে প্লাস আছে কিনা। ধরো তুমি এটা দিলাম x মাইনাস 3, x প্লাস 2, 1 মাইনাস x গ্রেটার অর ইকুয়াল 0। তুমি ঠিকই বের করে ফেলছো যে স্যার একটা 3 তে দাগ দেন, একটা 1 এ দেন, একটা মাইনাস 2 তে দেন। যেহেতু গ্রেটার দেন, তাহলে স্যার এটা নেন, এটা নিয়েন না, এটা নেন, এটা নিয়েন না। হ্যাঁ, কিন্তু বেমানি করে ফেলছে, পুরো অ্যানসারটা উল্টো হয়ে গেছে। পুরা অ্যানসারটাই উল্টা অ্যানসার চলে আসছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এখানে x স্কয়ার মাইনাস 4, এখানে আমাদের একটা x আছে, তাই আমরা মাইনাস দিয়ে গুণ করে চিহ্নটা চেঞ্জ করতে পারলাম, কিন্তু নিচের এখানে তো আমাদের তিনটা x। এটাই তো, এটাই চেঞ্জ করতে যাচ্ছ না। একটা মাইনাস দ্বারা গুণ করলে চেঞ্জ হবে, মাইনাস তিন জায়গায় গুণ হবে, মাইনাসটা একটার মধ্যে গুণ হবে। এইখান থেকে মাইনাস কমন নিয়ে বের করো, মাইনাস কমন নিয়ে বের করো, এটাকে x মাইনাস 1 করে দাও, মাইনাস বেরিয়ে চলে বাইরে চলে আসছে। জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। এরপরে মাইনাস গুণ করে দিলে এটা লেস দেন হয়ে যায়, মূলত লেস দেন আর ইকুয়াল। জি স্যার। অর্থাৎ আমার গণনা পুরো উল্টো হয়ে গেছে না? এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে। সাইফুল্লাহ সাইফ, স্যার। পরিষ্কার কথাটা? জি স্যার। স্যার হ্যাঁ বলো অদ্রিতা, বলো। স্যার মাঝখানে আমার নেট চলে গেছিল, আমি আচ্ছা, এখান থেকে তোমার সাথে ভালো এখান করে থেকে কথা বলতেছি, দেখো এখান থেকে কথা বলতেছি তোমার জন্য, দেখো নতুন করে তোমার জন্য বলতেছি। 4 মাইনাস x স্কয়ার গ্রেটার ইকুয়াল 0, এই তো কথাটা। 4 মাইনাস x স্কয়ার গ্রেটার ইকুয়াল 0। আমরা বলেছি যদি x এর চিহ্ন মাইনাস থাকে, তাহলে আমরা যে জাম্পটা করি, শর্টকাটে যে জাম্পটা করি, তখন এই রুলটা কিন্তু খাটবে না। এই জন্য x এর চিহ্নটা প্লাস করে নিতে হবে, প্লাস করে নিতে হবে। আমি মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, চিহ্নটা প্লাস হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। আর যেখানে গ্রেটার দেন ছিল সেটা তো লেস দেন হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এটা দেখে যদি লাফালাফি করতাম যে গ্রেটার দেন, তাহলে তোর ভুল আসতো। তাহলে এখন কত? -2 +2 এর মধ্যে আমি দাগ দিব, -2 আর +2। চিহ্নটা কি গ্রেটার দেন বলবো না লেস দেন বলবো, কোনটা বলবো? অদ্রিতা, জি স্যার। চিহ্ন কি এটা নিব না এটা নিব? এই চিহ্নটা আমার, হ্যাঁ, এইখানে মীর জাফরের বসবাস ছিল, এখানে মীর জাফরের বসবাস নাই, x এর চিহ্ন প্লাস,
অর্থাৎ লেস দেন হলে কোনটা নিব? এটা নিব? অদ্রিতা, না স্যার, না লেস দেন না হলে স্যার, এটা আমরা নিব না। এটাকে নিব না, ঠিক আছে? এটাকে নিব না। এখন স্যার বারবার টেস্ট করেন, বারবার টেস্ট তো তুমি করবা যে স্যার যে বলতাছে কথাটা ঠিক কিনা, নাকি আমি বারবার টেস্ট করব, বিন্দু নিব দেখাবো, এটা তো আর এমসিকিউ হলো না। তাহলে ডোমেন কত আসছে? ডোমেন কত? -2 থেকে +2, -2 থেকে +2 হচ্ছে তার ডোমেন, -2 থেকে +2 হচ্ছে ডোমেন। রেঞ্জ কত? রেঞ্জ এখন যদি আমি মুখস্থ কথাটা বলে দিই তোমাদেরকে 0 টু ইনফিনিটি, খবরদার বাবা মিলবে না। এই জন্যই মুখস্থ করানো ভালো না, যে তুমি দেখো যে 10 জায়গায় মিলে গেছে, এক জায়গায় মিলে নাই, কারণ তোমার মধ্যে লজিক নেই, তোমার মধ্যে কি আছে? তোমার মধ্যে একটা মুখস্থ বিদ্যা আছে। ডোমেন বের করবা, ডোমেন -2 থেকে +2 চলে আসছে ডোমেন। এখন যদি রেঞ্জ বের করো, সবচেয়ে বড় মান বসাইবা। ডোমেনের সবচেয়ে বড় মানটা কত অদ্রিতা? 2 2। ডোমেনের 2 বসালে কত আসবে? 0 আসবে। ডোমেনের সবচেয়ে ছোট মান কত? -2 -2 বলা যাবে না, ঠিক আছে? -2 দিলে তো y খুশি হবে। x স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মান কত? 0 0 0। 0 স্যার। x স্কয়ারের জন্য y সমান x স্কয়ার, y সমান x স্কয়ার। y কে ঠকানোর জন্য x এর মান কি দিতে হবে? 0 দিতে হবে। সবচেয়ে ছোট আনার জন্য x এর মানটা 0 দিতে হবে। জি স্যার। এটা ডোমেন কত? ডোমেন কিন্তু r, ডোমেন সমান r। রেঞ্জ কত? সবচেয়ে বড় মান বসাবো, ইনফিনিটি বসালে ইনফিনিটি আসবে। সবচেয়ে ছোট মান -ইনফিনিটি, না না না, -ইনফিনিটি y খুশি হবে, y বলবে ব্যাককল পাইছি। সবচেয়ে ছোট মান কত? 0। 0 হবে। 0 বসালে 0 আসবে, 0 টু ইনফিনিটি। আর তুমি নিজেও ফিল করে দেখো, এখানে x এর যত মানে বসাও 0 আর ইনফিনিটির ভিতরে সংখ্যা আসবে, মাইনাস আসবে না। তাহলে রেঞ্জ সবচেয়ে বড়টা বসাইলাম, 0 আসছে। সবচেয়ে ছোটটা বসাবো, সবচেয়ে ছোট কত? -2 না 0, 0 বসালে কত আসবে? 2 আসবে, 0 টু 2। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আমি গত বছর ঢাকা বোর্ডে, ঢাকা ভার্সিটিতে যে কোশ্চেনটা আসছে, আমি ঠিক এই কোশ্চেনটা আমার এডমিশন আমি পড়ে দিয়েছিলাম। আমার এডমিশন বেচে আমি ঠিক এটাই পড়েছিলাম যে এই কোশ্চেনটা y = x ভাগ 1 - x, তার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছিলাম। তার ডোমেন রেঞ্জ বের করো। এর রেঞ্জ 0 টু ইনফিনিটি, x স্কয়ার নাই, বেমান নাই, কেউ নাই, এর রেঞ্জ 0 টু ইনফিনিটি, সমস্যা নাই। তার ডোমেন, এর ডোমেন কত আসবে? এর ডোমেন বের করতে বললে তুমি কি বলবা? যে এই মানটা 0 থেকে বড়, x * 1 - x > 0। দেখো বিদ্যুৎ বেমান বাস করতেছে। বেমান কোনটা? x এর আগে চিহ্ন মাইনাস, x এর আগে চিহ্ন কত? মাইনাস। তোমার কি করতে হবে? চিহ্নটা চেঞ্জ করে ফেলতে হবে। x ভাগ x - 1 < 0। চিনতে পারছো এটাকে? মির্জাফরকে চিনতে পারছো? জি স্যার। জি স্যার, x এর আগে মাইনাস। x এর আগে মাইনাস, এটা আমাদের অসমতার মধ্যে সে একটা মির্জাফরের ভূমিকা পালন করবে, ঠিক আছে? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে এই দুইটা গুণাকার থাকুক আর ভাগাকার থাকুক একই জিনিস, গুণ থাকুক আর ভাগ থাকুক একই জিনিস, যে এই এদের চিহ্নের রেজাল্টটা মাইনাস আসতে হবে। আমি দাগ কাটলাম, একটা 0 তে দাগ কাটবো, একটা 1 এ দাগ কাটবো। লেস দেন তো এই টুকরাটা কি নিব না নিব না? নিব না স্যার। যদি সংখ্যা নিয়ে টেস্ট করি, এখানে দুটাই প্লাস আসবে, এখানে একটা প্লাস একটা মাইনাস আসবে, দুটাই মাইনাস আসবে। আমি কি এটা নিব? এটা আমি নিব না। এটা নিব? এটা নিব না, তাই না? এটা নিব না, এটা নিব, এটা নিব না। এখন স্যার গুণাকার থাকুক আর ভাগাকার থাকুক একই জিনিস, যদি সংখ্যা নেও এটা দুটোই প্লাস আসবে, দুটো প্লাসের ভাগফল কি আসবে? প্লাস আসবে। একটা প্লাস একটা মাইনাস, ভাগফলটা কি আসবে? মাইনাস আসবে। দুইটাই মাইনাস, ভাগফলটা কি চলে আসবে? প্লাস চলে আসবে।
চিহ্নের ভাগফল গুণফল তো একই জিনিস, অর্থাৎ ভাগার থাকলে আমরা এইভাবেই করব। বুঝতে পারছি কথাটা? জি স্যার। এবার ডোমেন, ডোমেন কত হবে কেউ বলো তো দেখি, ডোমেন কত আসতেছে? 0 থেকে 1 0 কি নিব না নিব না আমাকে বলো। মানে 0 to 1 তো ঠিক আছে, 0 to 1 এখানে কোন ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? স্যার থার্ড ব্র্যাকেট। এটা থার্ড ব্র্যাকেট দিব তাই না? এই 1 কে কি জি, নিব না স্যার। নিব না? স্যার নিব না স্যার। 1 কে ও বলতেছে নাও, কিন্তু 1 তো হরের মধ্যে, খেয়াল করো 1 নিলে কিন্তু আর 0 হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। সবাই কিছু দিলে কিন্তু গ্রহণ করা যাবে যাবে না। ও কিন্তু 1 অফার করছে, 1 কে নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আমি তো জানি 1টা কোথায় আছে, হরে আছে। এই কথাই কোনো সূত্র বলে দিবে তোমাকে? এ তোমার সেন্স বলবে, সেন্স। বাসের মধ্যে উঠছো, ঠিক আছে, কিভাবে বসবা, ঠিক আছে, মানে এটা তোমার সেন্স বলে দিবে। যে একটা রাস্তায় চলতে গেলে তুমি ট্রেনের সামনে কখন, ট্রেন লাইনে কখন বসে থাকবা, কখন বসে থাকবা না, এটা সেন্স বলে দিবে। হ্যাঁ, বাবা বলছে ট্রেন লাইনের মধ্যে বসো, সমস্যা নাই, বা হাঁটো, কখন হাঁটতে বলছে? ট্রেন যাওয়ার সময়। এখন ও বলছে গেটার ইকুয়াল, ঠিক আছে স্যার, কিন্তু এখানে 1 নিলে কি হয়ে যাবে? 1 নিলে বিপদ হয়ে যাবে। 1 নিলে কি হয়ে যাবে? নিচে শূন্য হয়ে যাবে, 1টাকে শুধু নেওয়া যাবে না। আশিক, জি স্যার। 1 কি নিব আমি? না স্যার, কেন নিব না? কারণ স্যার তাহলে নিচে হরে 0 আসবে। হরে 0 চলে আসবে। এই জন্য 1টা যদিও নেওয়ার একটা প্রস্তাব আমাকে দিচ্ছে যে প্রস্তাব নেন, ঠিক আছে, হ্যাঁ প্রস্তাব দিল, আমি কিন্তু প্রস্তাবটা গ্রহণ করব না, করব না। ঠিক আছে? জি ওকে, স্যার। এইটুকু কি ক্লিয়ার? স্যার এখানে জি যখন স্যার। করেছি তোমরা একটু এইটুকুর ভিতরেই নিজেরা একটু চর্চা করবা, যে এই যে কটা করছি এটার মধ্যে তুমি একটা এক্স স্কয়ার, একটা নিচে একটা ভাগ টাগ দিয়ে আরো দুইটা সংখ্যা নিজে চেষ্টা করো, বা এটা বোঝার চেষ্টা করো। এগুলো অনেক কিছু হচ্ছে বুঝার জিনিস, তুমি নিজে একটু এই কটা জিনিসগুলো প্র্যাকটিস করো বাসে। তাহলে ঠিক আছে, প্যাকেট আমরা স্যার এটার রেঞ্জ কি হবে? রেঞ্জ 0 টু ইনফিনিটি, রেঞ্জ 0 টু ইনফিনিটি। ঠিক আছে, রেঞ্জ কত? 0 টু ইনফিনিটি। আমার কালকের একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার কালকে স্যার ওই যে 1 বাই স্যার x² প্লাস 25 এই জিনিসটা স্যার আমি একটু ক্লিয়ার করার জন্য স্যার। আমি তো তোমাদের এটা করাই দিছি, ঠিক আছে, এটা আমি তো তোমাদের তো করাই দিছি। y আচ্ছা সরি স্যার, আসলে 1 ভাগ x² প্লাস 25, এটা একটা ফ্রি ফাংশন, এটা একটা ফ্রি ফাংশন যার ডোমেন হচ্ছে r। হ্যাঁ, ডোমেন কত? আর ডোমেন হচ্ছে r, কারণ এখানে নিচে শূন্য, কোনো কিছু নিচে শূন্য বানাইতে পারবে না, ডোমেন হচ্ছে r। এবার ডোমেনের সবচেয়ে বড় মান যদি বসাই, ইনফিনিটি যদি বসাই, ইনফিনিটি বসালে 1 ভাগ ইনফিনিটি স্কয়ার প্লাস 25 0 করে ফেলবে, 0 হয়ে যাবে। আর ডোমেনের সবচেয়ে ছোট মান 0 যদি বসাই 1 ভাগ 25 হয়ে যাবে, 1 ভাগ 25। ইনফিনিটি বসাতে পারবো না, 0 আসবে না, 0 বসালে 1 ভাগ 25 আসবে। লাইন কেটে যাবে বাবারা। জি স্যার, জি স্যার। ঠিক আছে, আমরা নেক্সট স্যার, ক্লাসে আর আমাদের ছুটি ঘোষণা করলাম না, নেক্সট সোমবার দিন আবার, জি স্যার। নাকি রবিবার দিন? স্যার আল্লাহ হাফেজ। রবিবার দিন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।